আজ আমার 70 বছর বয়স হতে চললো, আজ পর্যন্ত বার্ধক্য ভাতা পাই না। ওকে দৌড়াদৌড়ি করছি বাচ্চাকে নিয়ে, কোনো সিস্টেম নাই এখানে। পুলিশ আছে অথচ কোনো কিছু হচ্ছে না এখানে। আসছে 11টায় ইলেকশন ওটা, চেয়ারগুলো তো সব ফাঁকা আছে। হ্যাঁ সব ফাঁকা আছে। এবার চেয়ারগুলো ভাঙো, ভাঙতে হবে চেয়ারগুলো ভাঙো। একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হয়েছিল দুয়ারে সরকার। দুয়ারে সরকার কারণ এই কারণে করা হয়েছিল যে সাধারণ মানুষের যে সমস্যা রয়েছে সেই সমস্যার যাতে সমাধান হয়, তাই সেই দুয়ারে সরকার তৈরি করা হয়েছিল। কারণ সেখানে সাধারণ মানুষ গেলে পরে তাদের যে নিজস্ব সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেয়েছিল। তারই নতুন সরকারের আমলে জনকল্যাণ শিবির তৈরি করা হয়েছে। আর এই জনকল্যাণ শিবিরের মানেই হচ্ছে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা। এখানে সাধারণ মানুষ এসছেন তাদের যে নিজস্ব সমস্যা রয়েছে সেই সকল সমস্যার সমাধান করতে, কিন্তু সমস্যার সমাধান করতে এসে কতটা সুযোগ সুবিধা থেকে পাচ্ছেন বা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সেদিকেই চলে যাব আমরা সরাসরি। সাধারণ মানুষের সাথে কথা বলে নেব এবং তারা কি বলছেন সেই সকল বিষয়ে তুলে ধরবো। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কি জন্য এসছেন এখানে? আমি বার্ধক্য ভাতা করাতে কেন এর আগে কোথাও আবেদন করেছি, বলছে যে ইয়ে ঢুকে গেছে কিন্তু আমি টাকা পাই না। যে কেন যে পাই কিছু বুঝতেও পারছি না, 8 বছর হয়ে গেল। এই শিবিরে এসে কি সমস্যা মিটবে? এটা তো আশা করছি। কতটা এখানে গরম রয়েছে? প্রচন্ড গরম, এই বয়স্ক মানুষ পায়ে ব্যথা নিয়ে দাঁড়িয়েছে, কত অসুবিধা বলুন দেখিনি আমাদের। আমি এসেছি এই বার্ধক্য ভাতার লেগে। আজ আমার 70 বছর বয়স হতে চললো, আজ পর্যন্ত বার্ধক্য ভাতা পাই না, বুঝলেন তো। আর এই আয়ুষ্মানটা করাতে এসেছি, তারপরে এই বিপিএল কার্ডটা আছে, বিপিএল কার্ডটা করাতে চাইছি। তো এর আগে সরকারের সমস্যা মিটে না? না, বেতন নেই। আজ 70 বছর হলো বার্ধক্য ভাতা পাই না। কি জন্য এসছেন? আমি আয়ুষ্মান ভারতে কার্ড করাতে এসেছি। আর কি সমস্যা রয়েছে আপনার? আর কিছু সমস্যা নেই। আয়ুষ্মান কার্ডের জন্য প্রচুর। টাকা পান? হ্যাঁ, অন্য কোনো কার্ডের পাচ্ছেন না এখনো দিয়েছি, এখনো পাইনি। কি দিয়েছে? অন্য একটা ফর্ম ফিল আপ করেছি। না, কি জন্য এসছেন? আয়ুষ্মান ভারত কার্ডের জন্য। হ্যাঁ পাচ্ছি, কিন্তু মে জুনটা এখনো ঢুকেনি, মে জুন মাসে এখনো পাইনি। সরকারের টাকা পান না? না। আপনারা তো শিল্পী, হ্যাঁ, কিসের জন্য এসছেন? আমরা এখানে গান গাইতে এসেছি, গান গাইতে এসেছি। আপনাদের সমস্ত রকম সুবিধা পাচ্ছেন? আমরা তথ্য সংস্কৃতি বিভাগ থেকে এসেছি, তো এখন অব্দি বলতে পারছি না, খাতাটা আপডেট করা হয়নি, শিল্পী ভাতা ঢুকছে কিনা বলতে পারছি না ঠিক মতো। অন্য কোনো যোজনা পাচ্ছেন? না, এখনো করিনি কোনো। না। আপনি কিসের জন্য এসছেন? আয়ুষ্মান কার্ডের অন্নপূর্ণা ভান্ডার ফর্মটা ফিল আপ করার জন্য এসেছি। তো এর আগে লক্ষ্য ভান্ডার পেতেন? হ্যাঁ পেয়েছি। তো এখন অন্য ভান্ডার পাচ্ছেন? না পাচ্ছি না। আর কি কি পাচ্ছেন না? অন্নপূর্ণা ভান্ডারটা ফর্ম ফিল আপ করতে এসেছি, ওটার জন্যই ওটাই নিবার আছে। আর আয়ুষ্মান আয়ুষ্মান কতটা সুবিধা হবে এটা পেলে? অনেকটাই হবে। ওকে দৌড়াদৌড়ি করছি বাচ্চাকে নিয়ে, কোনো সিস্টেম নাই এখানে। পুলিশ আছে অথচ কোনো কিছু হচ্ছে না এখানে। কিসের জন্য এসছেন? আমি আয়ুষ্মান কার্ডের জন্য এসে কি সমস্যা হচ্ছে? সমস্যা, দিশা কার্ডটা হয় কি সুবিধা পাই দেখি। এই লাইন ঠিকঠাক ভাবে চলছে? না লাইন ঠিকভাবে না, কেন না আমরা লাইনে ছিলাম, পেছনে লাইন সব ঢুকে গেল।
খুব অসুবিধা রয়েছে। খুবই অসুবিধা। জনকল্যাণ শিবিরে এসেছেন, কি সুবিধা অসুবিধা রয়েছে? অসুবিধা পুরোটাই, কারণ কোনো সিস্টেমে কাজ হচ্ছে না। কারণ বয়স্ক মানুষরা এসে দাঁড়িয়েছে, সবাই জানে গোধূলি লজের 8টা আমাদের আছে 8টা ওয়ার্ড, ওইখানে আমাদের কাজ হবে। কিন্তু এখানে এসে শুনলাম যে বয়স্কর জন্য যারা নতুন করে করছে তাদেরকে মিউনিসিপালিটি যেতে হবে বয়স্ক ভাতা পাওয়ার জন্য, বিধবা ভাতা পাওয়ার জন্য। পুরোনো গুলো এখন আপাতত যেটুকু আমি শুনেছি বললো যে কিছু করার দরকার নেই, ঠিক আছে। আর দ্বিতীয় নাম্বার যে বাকি যে আমাদের যে ডিপার্টমেন্ট গুলো চলছে সেই ডিপার্টমেন্টের কোনো তথ্য আমি এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। আয়ুষ্মান কার্ডটা করার জন্য আসছে, কই পাচ্ছে? এই তো সবই তো হবে করছে, কদ্দূরে যে হবে সেটা বলতে পারছি না। শুধু তো ছুটাছুটি হবে না কি হবে? হ্যাঁ, সকাল থেকে লাইন দিয়ে আছি। কি হয়েছে, কিসের জন্য এসেছেন? আমি এখানে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য এসেছি। এসে দেখে এই তো লাইনে ছিঁড়ি, লাইনের কোনো ঠিকঠাক নেই, যে যেখান থেকে পাচ্ছে ঢুকে যাচ্ছে। শুরু হয়েছে অনেক দেরিতে, আর কিভাবে কি প্রসেসে কাজ চলছে বুঝতে পারছি না। প্রচন্ড গরম, মানে মানে কি করবো, মানে অসুস্থ হয়ে যাচ্ছে। এখানে কি করতে এসেছেন? বার্ধক্য ভাতার জন্য এসেছি। তো এসে কি সমস্যাটা মিটছে? এখন তো লাইনে ঢুকায়নি, এই তো ঢুকাচ্ছে, এই তো গেটে ঢুকাচ্ছে। তো কেন এর আগে কোথাও অ্যাপিল করেননি? করেছি অ্যাপিল, তাতে কি হয়েছিল? এত হয়নি এখনো। এখানে এসেছেন, এখানে কি মনে হচ্ছে সমস্যা মিটবে বলে? মনে হচ্ছে তো হচ্ছে, মিটবে। হ্যাঁ বলুন। আমরা আজকে 10-12 বছর বার্ধক্য ভাতা দিয়েছি, আমরা একটা কোনো সাহায্য পাইনি, না লক্ষ্মী ভান্ডারটা দেয়নি, আবার বার্ধক্য করেছি, আমার নামও চলে এসেছে কিন্তু টাকা আমাকে দেয়নি। তাহলে এসেছেন জনকল্যাণ শিবিরে, এখানে কি আশা করছেন? আশা করছি আমাদের সরকার, এই সরকারটা দেখছি কি করে, এখন কিছু বলা যাচ্ছে না তো এখনো। আপনি কি জন্য এসেছেন? আমি এখানে অন্নপূর্ণা ভান্ডারের অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকা ওটা এখনো ঢোকেনি, সেটা দেখার জন্য এসেছি। কারণ আমার 10 দিন হয়ে গেল ফর্ম জমা করা, অনলাইনে জমা করেছিলাম, প্রথমে অফলাইনে করেছি কিন্তু টাকা ঢোকে না, ওরা ফর্ম রেখে দেয়, সেজন্য আমি অনলাইনে জমা করেছিলাম। তো অনলাইনে জমা করার পর ওরা যেটা মুখ্যমন্ত্রী বলছিল 7 দিনের মধ্যে ঢুকে যাবে। তো আমার কন্ডিশন খুব খারাপ, আমার মানে একটা ছোট বাচ্চা আছে, এখনো 3000 টাকাটা ঢোকেনি। তো সেই জন্য আবার এখানে এসে অনেক জায়গায় গেছি, ঠিক আছে, কিন্তু টাকা এখনো পাইনি। আমি আমার মায়ের অন্নপূর্ণা ভান্ডারের জন্য এসেছি, আমার মা আসতে পারেনি তাই আমি এসেছি। কেন অন্য কোথাও আবেদন করেননি এর আগে? অন্য কোথাও মানে? লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ পেতাম। তারপরে কি টাকা ঢুকেছে? লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে, অন্নপূর্ণা তো এই ফার্স্ট টাইম করছে। তার জন্য এসছে। সমস্যা মিটবে বলে মনে করছে? বুঝতে পারছি না, যা লাইন দেখা যাক, করি আগে তারপর। তো সুরেন্দ্র বাবু যবে থেকে আমাদের মন্ত্রী হয়েছে সেই দিন থেকে আমাদের দেশে একটা বিশাল শান্তি জিনিস পেয়েছি, বাতাস পর্যন্ত ভালো পেয়েছি। এমন আশা করি সুগন্ধবাবু গরিব মানুষ, আমরা শিল্পীরাকেও দেখবে এবং মানুষের উপকার করবে, এটা আমরা বিশ্বাস হয়েছে আমাদের। সুগন্ধবাবু যতদিন থাকবে ততদিনই আমরা ভোট দেবো। এখনো পর্যন্ত দেখতে পেয়েছেন কাউকে? না, এখনো পর্যন্ত দেখতে পাই নাই। আসছে 11টায় ইলেকশন, ওটা চেয়ারগুলো তো সব ফাঁকা আছে। হ্যাঁ সব ফাঁকা আছে, এবার চেয়ারগুলো ভাঙতে হবে, ভালো। ফর্ম তো নেই তো এখানে, ফর্ম তো থাকলে তো দূর। তাহলে এত মানুষ তো হয়রানির শিকার হচ্ছে। হয়রানি ওখানে যেখানে ক্যাম্প করেছে, যিনি দায়িত্বে আছেন উনি জানেন, ওনার তো বলা দরকার, যিনি দায়িত্বে আছে। ওনাদের এদের সবাইকে তো ওই গোধূলি লজ থেকে তো বাঁকুড়া পৌরসভায় পাঠানো। এখানে পাঠানোর না, এখানে কোনো ফর্ম নেই, ওরা কেন পাঠাচ্ছে আমি ফোন করে যাচ্ছি। আর পৌরসভার সব চেয়ারগুলো ফাঁকা কেন? স্টাফ নেই কেন? আজকে তো সোমবার। পৌরসভার সব তো ডিউটিতে আছে, কোথায় ডিউটিতে আছে? ডিউটিতে বিভিন্ন ক্যাম্পে আছে। ইতিমধ্যেই বহু সাধারণ মানুষের সাথে কথা বললাম, তাদের অভিযোগ, বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে তারা এখানে এসছেন। তারা ভাবছেন এই জনকল্যাণ শিবিরে হয়তো তার সমস্যাটা মিটবেন, কিন্তু অনেকেই বলছেন যে এখানে এসেও তাদের সমস্যার কথা ঠিকঠাকভাবে তুলে ধরা হচ্ছে না, এবং কোথায় গেলে তাদের এই সমস্যা মিটবে সেটা নিয়েই বিভিন্ন মানুষের, বিভিন্ন ব্যক্তির মনে বিভিন্ন প্রশ্ন উঠেছে। তা নিয়েই কথা বললাম আমরা সাধারণ মানুষের সাথে। সাধারণ মানুষের অভিযোগ যে তীব্র দাবদাহের গরমে উপেক্ষা করে এই যে এলাকায় আসতে হচ্ছে এবং সকাল থেকে লাইন দিয়েছে, কেউ বা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য বা আয়ুষ্মান কার্ডের জন্য, কেউ বা অন্নপূর্ণার জন্য, সেই প্রাপ্য টাকা পাওয়ার জন্যই তাদের মূলত ছুটে আসা। কিন্তু সমস্যা কবে মিটবে
কিভাবে মিটবে সেদিকে লক্ষ্য থাকবে আমাদের। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।